राष्ट्रवादी शिक्षक संघनि लुआची मुंबाइ बरतला हाबानगर कक्टमा थुमनायरंनि पान्डा ख्लाइजाखा पान्डावा जुदा जुदा बदल ते अर्गानाइजेशन दोंफ्लुंनाय ते सेबख्लायनायरंनि जुदा जुदा जोंजालरंनो तै कक्लाम सालायखा राष्ट्रवादी शिक्षक संघनि बदलनि आदंरक पान्डावा मानजाखा राष्ट्रवादी शिक्षक संघनि जेनारेल सेक्रेटारि निर्मल मित्र श्यामल साहा दीपेन भूमिक सञ्जय सूत्रधर खबै जुदा जुदा आदंरक गत 29 मे 2026 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে। এই জাজমেন্টে বলা হয়েছে এলিমেন্টারি লেভেলে ভারতবর্ষের যত রাজ্যে প্রতিটা রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষায় বসতে হবে। তো এরই ভিত্তিতে আমরা রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ গত 15 জুন আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়ের মাধ্যমে শ্রদ্ধেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানজির উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি এবং এই স্মারকলিপি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর অ্যাকসেপ্ট করেছে। আমরা এটাও আপনাদের দেখাচ্ছি। পরবর্তী সময় এই স্মারকলিপিতে আমরা কেন স্মারকলিপিটা প্রদান করেছি তার তাৎপর্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আমাদের রাজ্যে 2011 সালে 29শে জুলাই আমাদের জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ তথা এনসিটি কর্তৃক গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে টেট চালু হয়। তো 2011 সালের পূর্ববর্তী যে সকল শিক্ষক শিক্ষিকারা চাকরিতে যোগদান করেছে তারা 2001 সালের রেগুলেশন অর্থাৎ যে গাইডলাইন সেই গাইডলাইনের ভিত্তিতে ওরা নিয়োজিত হয়েছেন, চাকরিতে যোগদান করেছেন। তো এই ক্ষেত্রে তাদের টেটে বসা আমরা যুক্তিযুক্ত না এই কারণে যে আমরা 2001 সালের যে নিয়ম নীতি সেই নিয়ম নীতি মেনেই তারা চাকরিতে যোগদান করেছে। তো পরবর্তী সময়ে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়কে আমরা সম্মান জানিয়ে আমরা কথা বলছি যে ওই রায় যেন রিট টু প্রসপেক্ট না হয়, অর্থাৎ পশ্চাৎপদ না হয়, সেটা যেন প্রসপেক্টিভ হয়, অর্থাৎ ইনিশিয়ালি এফেক্ট হয়। তার জন্য আমাদের এই স্মারকলিপি প্রদান করা। এবং আপনারা জানেন দীর্ঘদিন বহু বছর যাবৎ এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকতা করে আসছেন এবং তাদের পরিবারের যে সমস্ত পরিবারের জীবন জীবিকা এই শিক্ষকতার উপরে নির্ভর করছে। তো এই ক্ষেত্রে আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির মাধ্যমে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি এই তাদেরকে যেন এই টেটের বসা থেকে টেট পরীক্ষায় বসা থেকে তাদেরকে যেন অব্যাহতি দেওয়া হয়। এবং এই সঙ্গে আমরা 4টি দাবিও আমরা জানিয়েছি আমাদের রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের তরফ থেকে। সেই দাবিগুলি একটু আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের একটা হেডেক হয়ে আছে সারা রাজ্যের সমস্ত কর্মচারীর ক্ষেত্রে। আগে যেমন আমাদের প্রত্যেকের এমএসসিপি আমরা প্রত্যেকে জানেন চাকরি জীবনে 3 বার এমএসসিপি পাই। এমএসসিপির পর প্রত্যেকে তার নেক্সট যে পরবর্তী যে পে লেভেল সেই পে লেভেলের জন্য তাদের গ্রেডেশন চেঞ্জ হতো। কিন্তু বামফ্রন্ট সরকার 1 এপ্রিল 2017 সালতে একটা কালো আইন চালু করেছে, সেটা হলো এমএসসিপিতে তাদের সেট বেতন বেসিক 3% ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হবে। আগের যে পদ্ধতি সেটা বাতিল করে দিয়েছিল। তো আমরা চাইছি এমএসসিপির ক্ষেত্রে পুরনো যে পদ্ধতি পুরনো যে রুল বা নিয়ম সেটা যেন চালু করা হয়। পাশাপাশি আমরা সর্বশিক্ষা শিক্ষকদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করার জন্য 2018 নির্বাচনের আগে আমাদের রাষ্ট্রবাদী দল প্রতিশ্রুতি দিয়েছিল তাদের অনশন মঞ্চে এসে। সেদিন ওইখানে আমিও উপস্থিত ছিলাম যে আমরা আমাদের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমরা সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করব। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে পরবর্তী সময়ে তারা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে রায় পাওয়ার পরও বর্তমান সরকারকে আমাদের যে কতগুলি আমলা আছে যারা সরকারকে প্রতিনিয়ত পদে পদে বিপদে ফেলতে চাইছে
সেই সমস্ত আমলারা বুঝিয়ে আবার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। তো আমরা চাইছি টেট শিক্ষকদের এবং সর্বশিক্ষা শিক্ষকদের ক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছিল এবং ওইটা সুপ্রিম কোর্টে যে এসএলপি করেছে সেই এসএলপি প্রত্যাহার করে তাদেরকে যেন ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী তাদের রায় কার্যকর করে তাদেরকে নিয়মিত করা হয়। আমাদের মেইন শিক্ষকদের ক্ষেত্রে আমাদের এই দাবিগুলি মেইন। আর পাশাপাশি কিছু কিছু শিক্ষক আছেন যারা ইন সার্ভিস অবস্থা হায়ার কোয়ালিফিকেশন নিয়েছেন। এটা লাস্ট 1992 সালে একবার কার্যকর হয়েছিল। যারা ইন সার্ভিস অবস্থা হায়ার কোয়ালিফিকেশন নিয়েছিল 1978 সাল থেকে 31 ডিসেম্বর 1992 সাল পর্যন্ত যারা হায়ার কোয়ালিফিকেশন নিয়েছে তাদেরকে নিয়মিত করা হয়েছে এবং তাদেরকে ন্যাশনালি ফিক্সেশন করে তাদের বেসিক বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বামফ্রন্ট সরকারের আমলে আমরা বহুবার তা নিয়ে আন্দোলন করেছি, দাবি রেখেছি, কিন্তু বামফ্রন্ট সরকার সেটা কার্যকর করেনি। এবং আমাদের রাষ্ট্রপতি সরকার আসার পর 2বার ফাইল প্রসেস হয়েছিল, কিন্তু বিভিন্ন আমলা চক্রে তৎকালীন আমাদের প্রথম যে শিক্ষামন্ত্রী ছিলেন মাননীয় রতনলাল নাথ, উনি সারা রাজ্য থেকে কতজন এরকম শিক্ষক আছেন তার ডাটা উনি সংগ্রহ করেছেন এবং এটার ফাইল প্রসেস করার জন্য উনি ডাইরেক্টরকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই সময়ে যে ওএসডি ছিলেন উনি চক্রান্ত করে সেইটাকে বাতিল করে দেওয়ার জন্য উনি চক্রান্ত করেছেন এবং সরকারকে ভুল বুঝিয়েছেন। তো আমরা দাবি রাখছি, কারণ আমরা দেখেছি যে শিক্ষা দপ্তরে যদি একটা গ্রুপ ডি মাধ্যমিক পাস করে পরবর্তী সময়ে তাকে গ্রুপ সি তে উন্নীত করা হয়, তাকে প্রমোশন দিয়ে এলডিসি ক্লার্কে রূপান্তরিত করা হয়। তো আমরা চাইছি শিক্ষকদের ক্ষেত্রে যারা ইন সার্ভিস অবস্থা হায়ার কোয়ালিফিকেশন নিয়েছে তাদেরকে যেন ন্যাশনাল ফিক্সেশন করে যেই দিন থেকে তারা হায়ার কোয়ালিফিকেশন নিয়েছে ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে তাদেরকে যেন স্কেল দিয়ে দেওয়া হয়। পাশাপাশি আমাদের ডি এর দাবি সর্বাধিক দাবি, আমাদের 41% ডিএ মহার্ঘ ভাতা আমরা পাই। আমরা চাইছি যে 19% মহার্ঘ ভাতা বকে আছে এটা যেন অতি সত্বর মিটিয়ে দেওয়া হয়। কারণ আমরা যে পে কমিশনের দাবি করছি পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করার জন্য হুবহু 8ম পে কমিশনের ন্যায় বেতন ভাতা দেওয়ার জন্য 5ম পে কমিশন গঠন করতে বলেছি, আমরা অনুরোধ করেছি রাজ্য সরকারকে। এবং আমরা চাইছি ওই পে কমিশন ঘোষণার আগে আমাদের সমস্ত ডিএ যেন মিটিয়ে দেওয়া না হয়, কারণ নাইলে আমাদের এই ডিএ গুলি ফ্রিজ হয়ে যাবে। কারণ আপনারা জানেন বামফ্রন্ট সরকার যখন পে রিভিউ কমিটির মাধ্যমে তো কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করেছিল তখন 42% ডিএ ফ্রিজ করে দিয়েছিল 2008 সালে, এবং 2017 সালে যখন পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটির মাধ্যমে আমাদের বেতন ভাতা বৃদ্ধি করেছিল তখন 37% ডিএ ফ্রিজ করে দিয়েছিল। তো আমরা যদিও এখন বর্তমান সরকার আমলে ডিএ ফারাক অনেক কমে গেছে 19%, আমরা চাইছি এইটাও মিটিয়ে যেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের নিয়ে 100% ডিএ আমাদেরকে দেওয়া হয় এবং আমাদের পে কমিশন ঘোষণার আগে যেন আমাদের ডিএ কমপ্লিট করা হয়। এটা আমাদের আজকের মুখ্য দাবি। এই নিয়ে আমি আজকে আপনাদের সামনে আমার কথা বলা এখানে বিরাম রাখি। 10-12 pioneer ni ba oe kya kotma kaham Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 mani ke government scholarship by no pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats moha limited and ba oe Dai free na number of contact khedi tre admission la rodi. एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.